তাবাসসুম হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তাবাসসুম হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তাবাসসুম হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে উত্তাল মহেশপুর। ঘাতক তাহেরের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন। ঝিনাইদহের মহেশপুরে 4 বছরের শিশু তাবাসসুমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত ঘাতক তাহেরের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 27 ফেব্রুয়ারি জুমার নামাজের পর উপজেলার ভৈরবা বাজার এলাকায় তাবাসসুমের স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার দুপুর থেকেই ভৈরবা বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এ সময় বিক্ষুব্ধ জনতা আমার বোন মরল কেন, খুনি তাহেরের ফাঁসি চাই, শিশু হত্যাকারীর রক্ষা নেই, এমন সব হৃদয় বিদারক ও প্রতিবাদী স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি 4 বছরের অবুঝ শিশুকে যেভাবে বস্তাবন্দি করে হত্যা করা হয়েছে তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতক তাহেরের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দিতে হবে। অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু না হলে আরও কঠোর আন্দোলন ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি তাহেরকে বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে, তথ্য প্রযুক্তি সহায়তায় দ্রুততম সময়ে তাকে আটক করা সম্ভব হয়েছে। বর্তমানে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, শিশুটিকে হত্যার আগে ধর্ষণের প্রাথমিক আলামতও পাওয়া গেছে। উল্লেখ্য, গত বুধবার 25 ফেব্রুয়ারি বিকেল 2:30টার পর থেকে শিশু তাবাসসুম নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খুঁজেও তার সন্ধান পাননি। নিখোঁজের পরদিন বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে তার বস্তাবন্দি রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এক কৃষক বিদ্যালয়ের পিছনের মাঠে রক্তাক্ত বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশে আসে। নিহত তাবাসসুম মহেশপুরের ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে তার পরিবার কালীগঞ্জের 12 বাজার এলাকার বাদেরিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল। একমাত্র আদরের সন্তানকে হারিয়ে নির্বাক বাবা মা। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। ভৈরবা ও 12 বাজার উভয় এলাকাতেই এখন গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এমটিভি বাংলা, রমজান আলী, মহেশপুর।